ইকরা আর জাহের আলভীর ব্যাপারটা তো কম বেশি সবাই জানেন। সত্যি অবাক লাগলো, একটি মেয়ে এত সাহসী যে অন্যকে সাহস দিত, সে কি করে নিজে এই কাজটি করতে পারল? আমার সত্যিই খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কেন সে এরকম করলো? আর পরকীয়া, পরকীয়া সত্যি দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া কিচ্ছু দেয় না। তো কেন করতে যায় মানুষ এই পরকীয়া? পরকীয়ার কারণেই একটি সুন্দর সংসার ভেঙে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে, জীবন নষ্ট হয়েছে, প্রাণ চলে যাচ্ছে, তারপরও মানুষ এগুলো করে বেড়াচ্ছে কেন? স্ত্রী যেমনই হোক না কেন, সে জীবনে অনেক কষ্ট, অনেক অভাব, অনেক অপূর্ণতা সহায় করতে পারে, কিন্তু সে নিজের স্বামীর ভাগ অন্যের সাথে কোনো দিন শেয়ার করতে পারবে না। এটা সে স্ত্রীর হিংসা নয়, এটা কোনো সক্রিয় মানসিকতা নয়, এটা তার একচ্ছন্ন অধিকারবোধ, তার নিঃস্বার্থ ভালোবাসা। একজন স্ত্রী তার জীবন, স্বপ্ন, আশা, ভবিষ্যৎ সবটুকু এক মানুষকে ঘিরে গড়ে তোলে। সে নিজের পরিচয়ের সঙ্গে জুড়ে নেয় আরেকটি পরিচয়। তার প্রতিটি পরিকল্পনা, প্রতিটি প্রার্থনা, প্রতিটি ভয় আর সাহস সবকিছু কেন্দ্র থাকে সেই মানুষটি। দুনিয়ার অনেক কিছু ভাগ করা যায়, সম্পদ, সময়, দায়িত্ব, এমনকি সুখ দুঃখ সবকিছুই। কিন্তু একজন স্ত্রী তার স্বামীর ভাগ কখনো করতে চায় না, কারণ তার কাছে সেই মানুষটাই তার পুরো পৃথিবী। সেটাই আলভি চেয়েছিল, সে ইকরাকে ডিভোর্স দিয়ে সেই তিথিকে বিয়ে করতে। আর এই তিথিটাকে আমি আপনাদেরকে এই ভিডিওতে তার ছবি দেখাবো। সত্যি খুবই খারাপ লাগে, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার একটু বেশি হয়, কারণ সে তার জীবন সবটুকু দিয়ে একজনকে আপন করে নেয়। তাই সে মানুষটি ভালোবাসা অন্য কারোর সঙ্গে সে মেনে নিতে পারে না। কেন বোঝে না? কেন পরকীয়া করে মানুষ? সত্যি খুবই খারাপ লাগছে। আমি এখন বেশি একটা ভিডিও নিতে পারছি না, যেহেতু রোজার মাস, তাই আমি ভিডিও দিতে পারছি না। ইনশাল্লাহ দেব।